Surya, you can't smoke here. I can and I will. I will smoke here. For the control of soldier Surya. Once more. नहीं অলরাইট, আজকের এই ভিডিওতে আমরা আবারও নিয়ে চলে এলাম অ্যাটিটিউড ভিডিও এডিট। সো অবশ্যই ভিডিওটি এন্ড পর্যন্ত দেখে আপনিও কিন্তু আপনার জন্য একটি অ্যাটিটিউড ভিডিও এডিট বানাতে পারবেন যদি আপনি ভিডিওটি এন্ড পর্যন্ত দেখেন। তো এর জন্য আপনাকে কী করতে হবে, অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে, কারণ অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওই ধরনের ভিডিও এডিট করা খুব ইজি। তো আপনাকে অবশ্যই অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে এবং অ্যালাইট মোশনের ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে। তো আপনাকে এখানে আসতে হবে এবং এখান থেকে ডাউনলোড করতে হবে অ্যালাইট মোশন। এই টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক আমি দিয়ে রেখেছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। দেন এখানে আসার পর উপরের দিকে দেখুন এখানে একটি মেসেজ পিন করা আছে, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলি অ্যালাইট মোশনের ভার্সন আপনার সামনে চলে আসছে। তো উপরের দিকে যে দুটি ভার্সন রয়েছে 4.0.4 এবং আরেকটি রয়েছে দেখুন 4.0। তো এই দুটি ভার্সনের মধ্যে যে কোনো একটি ভার্সন আপনি ডাউনলোড করতে পারেন। দেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন, কারণ ভিডিওতে যা ম্যাটেরিয়াল ইউজ হবে এখানে আপলোড করে দেওয়া হবে, এখান থেকে সেগুলি ডাউনলোড করতে আপনাদের অনেকটা সুবিধা হতে পারে। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন। দেন ব্যাকে আসবেন, অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। নিচে দেখুন এখানে রয়েছে প্রজেক্ট অপশান, এখানে একবার ক্লিক করবেন। দেন এখানে দেখুন সবার উপরে আমার একটি প্রজেক্ট রয়েছে মইনুল টেক 362 প্রিসেট। তো এই প্রজেক্টটা আপনাকে ডাউনলোড করতে হবে। এই প্রজেক্টের ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স, ওখান থেকে আপনি ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবেন। দেন এখান থেকে প্রজেক্ট ওপেন করবেন। অ্যান্ড এই প্রজেক্টের মধ্যে আমি প্রায় 90% কাজ করে রাখবো, আপনাকে ব্যাস শুধু 10% কাজ আপনাকে করতে হবে, ঠিক আছে। 90% আমি এখানে কাজ করে রাখবো। সেখানে দেখুন আপনাকে যে কাজগুলি করতে হবে, এখানে দেখুন এই যে লেয়ারগুলি দেখতে পাচ্ছেন ব্লু কালারের, এই লেয়ারগুলিতে আপনাকে ফটো অ্যাড বা রিপ্লেস করতে হবে। সো কীভাবে অ্যাড বা রিপ্লেস করবেন অবশ্যই দেখিয়ে দেবো। এখানেও অ্যাড করতে হবে দেখুন। অ্যান্ড ফার্স্টের দিকে আসুন, এখানে আসুন, দেখুন এখানে দেখুন কিছু টেক্সটের লেয়ার রয়েছে, এখানে 3টে এখানে রয়েছে আর এখানে দেখুন একটি রয়েছে। তো এখানে এইগুলোতে আপনাকে ফন্ট স্টাইলটা আপনাকে রিপ্লেস করতে হবে, কারণ এখানে প্রিসেটের মধ্যে কিন্তু ফন্ট স্টাইলটা যাবে না। তো আপনাকে আলাদা করে ফন্ট রিপ্লেস করতে হবে। সো কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। ফার্স্টের টেক্সটের লেয়ারটা সিলেক্ট করুন, সিলেক্ট করার পর এখান থেকে এডিট টেক্সট এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখানে যা লেখা আছে থাকুক, উপরে এই অপশানটিতে এখানে ক্লিক করবেন। দেন ভিউ অল ফন্টে ক্লিক করে এখান থেকে আপনি আপনার পছন্দের ফন্ট সিলেক্ট করতে পারেন, অথবা আমি যে ফন্টটি ইউজ করেছি এই ফন্টের লিঙ্ক আমি দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনি ফন্টটা ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে ইউজ করতে পারেন। এবং অ্যালাইট মোশনে ফন্ট কীভাবে ইম্পোর্ট করতে হয় যদি আপনার জানা না থাকে, আপনি চ্যানেল চেক আউট করতে পারেন, ভিডিও পেয়ে যাবেন। এছাড়া আই বাটনে ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো। এরকম সিলেক্ট করে টিকমার্ক ক্লিক করে দেবেন। দেন ব্যাকে আসবেন, পরের লেয়ারটি সিলেক্ট করবেন, এডিট টেক্সটে ক্লিক করে এখান থেকে আপনি এই আর কি এই ফন্ট স্টাইলটা আপনারা রিপ্লেস করে নেবেন, ঠিক আছে। দেন টিকমার্ক ক্লিক করে দেবেন। একই রকমভাবে এখানে যতগুলি আর কি টেক্সটের লেয়ার থাকবে প্রত্যেকটি আপনারা সিলেক্ট করে আপনারা কিন্তু ফন্ট স্টাইলটা রিপ্লেস করে নেবেন যতগুলো থাকবে, ঠিক আছে। দেন কী করতে হবে আপনাকে, এই যে লেয়ারগুলো আছে ব্লু কালারের যে লেয়ারগুলো আছে এইগুলোতে আপনাকে কিন্তু ফটো অ্যাড বা রিপ্লেস করতে হবে। তো কীভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তবে তার আগে একটা কথা বলে রেখে দিই, এই যে ব্লু কালার লেয়ারগুলো যে ফটোগুলো আপনি অ্যাড বা রিপ্লেস করবেন সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে ক্রপ করে অ্যাড করতে হবে। 9:16 এই রেশিওতে আপনাকে ক্রপ করতে হবে, দেন আপনাকে অ্যাড করতে হবে, ঠিক আছে। তো আগে দেখিয়ে দিই 9:16 রেশিওতে কীভাবে আপনারা ফটো ক্রপ করবেন। ব্যাকে আসুন, ব্যাকে আসার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখান থেকে 9:16 এই রেশিওটা সিলেক্ট করুন, এই রেশিওটা এখানে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এখানে ক্রিয়েট প্রজেক্ট ক্লিক করুন এখানে। দেন এখান থেকে একটা ফটো অ্যাড করুন। সো প্লাসে ক্লিক করে মিডিয়া অপশনে ক্লিক করে ভিউ অলে ক্লিক করে এখান থেকে ফটো অ্যাড করুন। সো আমি এখান থেকে ফটো অ্যাড করছি। সো এখান থেকে একটা ফটো নিলাম, দেন প্লাসে ক্লিক করে অ্যাড করলাম। সো অ্যাড হয়ে গেছে। এবার 3 ডটে ক্লিক করে এখান থেকে ফিল কম্পোজিশন ক্লিক করে এখানে ফিল স্ক্রিন করে দিন। দেন এখানে ব্যাকে আসুন। এবার দেখুন ফটো যদি আপনার আরও বেশি অ্যাডজাস্ট করার থাকে তাহলে ফটোটা সিলেক্ট করুন, দেন মুভ অ্যান্ড ট্রান্সফর্ম ক্লিক করুন। দেন এখান থেকে পজিশনটা অ্যাডজাস্ট করতে পারেন সোয়াইপ করে এখানে। দেন এখান থেকে 3 নম্বর অপশনে ক্লিক করে এখান থেকে চাইলে সাইজটা আপনি বাড়াতে পারবেন অথবা কমাতেও পারবেন। সো এটা আপনার ফটো অনুযায়ী কিন্তু আপনারা দেখে নেবেন, ঠিক আছে। দেন এরকম এখানে টাইমলাইন রাখবেন, রাখার পর ডান দিকের কোণে দেখুন শেয়ার বাটন রয়েছে, এখানে আবার ক্লিক করবেন। দেন এখান থেকে সবার নিচে দেখুন কারেন্ট ফ্রেম অ্যাজ পিএনজি এটা সিলেক্ট করবেন। দেন এখানে এক্সপোর্ট বাটনে ক্লিক করে দেবেন, তাহলে এটা কিন্তু আপনার ক্রপ হয়ে যাবে। দেখুন এটা আপনার সামনে ক্রপ হয়ে গেছে। এবার সেভ বাটনে ক্লিক করলে কিন্তু এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমি সেভ করলাম না, আমার এগুলো সেভ করা আছে সব, আমি সেভ করলাম না। তো এইভাবে আপনি যতগুলো ফটো আর ক্রপ করা আছে প্রত্যেকটি ফটো আপনার এইভাবে এই পদ্ধতিতে আপনারা ক্রপ করে নেবেন। আমি ব্যাকে আসছি এখান থেকে, দেন প্রিসেট ওপেন করছি, ঠিক আছে। এবার আপনাকে দেখিয়ে দিই ফটো কীভাবে অ্যাড করবেন, আপনাদের দেখিয়ে দিই। তো ফটো কীভাবে রিপ্লেস করবেন। সো এখানে ফার্স্ট লেয়ারটা সিলেক্ট করবেন, কালার অ্যান্ড ফিল এই অপশানটিতে ক্লিক করবেন। দেন এখান থেকে নিচে এই অপশানটিতে ক্লিক করবেন, কোণে এই অপশানটিতে ক্লিক করবেন। দেন এখান থেকে নিচে এই অপশানটিতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার গ্যালারি খুলে যাবে, সেখান থেকে আবার ক্রপ ইমেজ আপনি নিয়ে নেবেন।
ক্রপ করা ইমেজ এখান থেকে একটা সিলেক্ট করবেন, দেন প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। অ্যাড হয়ে গেছে, দেখুন ভালোভাবে অ্যাড হয়ে গেছে। দেন পরের লেয়ারটিকে সিলেক্ট করুন, কালার অ্যান্ড ফিল এই অপশানটিতে ক্লিক করুন, দেন এই অপশানে ক্লিক করে এই অপশানে ক্লিক করে দিন। তাহলে কী হলো, এখানে কিন্তু পরের লেয়ারটি পরে ফটো লেয়ারটি সিলেক্ট করুন, ফটো সিলেক্ট করুন, প্লাসে ক্লিক করে অ্যাড করুন। অ্যাড হয়ে গেল আরেকটি ফটো। আবার পরের লেয়ারটি সিলেক্ট করে কালার অ্যান্ড ফিল অপশানে ক্লিক করে দিন, দেন এই অপশানে ক্লিক করে এই অপশানে ক্লিক করে দিন। তাহলে এখানে আরও একটি ফটো আপনি অ্যাড করতে পারেন। আরও একটি ফটো সিলেক্ট করে এখান থেকে প্লাসে ক্লিক করে অ্যাড করে নিন। সো অ্যাড হয়ে গেছে। আরও একটা ফটো সিলেক্ট করুন, লেয়ার সিলেক্ট করে কালার অ্যান্ড ফিলে গিয়ে এখান থেকে আপনারা এখান থেকে অন্য ফটো সিলেক্ট করে প্লাসে ক্লিক করে অ্যাড। ওকে, সেভাবে আপনারা একদম শেষ পর্যন্ত যতগুলো ফটো আপনার অ্যাড করার থাকবে, প্রত্যেক মানে যতগুলো লেয়ার থাকবে আর কি, এখানে প্রতিটি লেয়ারে কিন্তু আপনার ফটোগুলো একে একে অ্যাড বা রিপ্লেস করে নেবেন। আর একটা জিনিস দেখিয়ে দিই, এখানে যে ব্যাকগ্রাউন্ড ফটো লেয়ারটি রয়েছে এখানে, এই লেয়ারটি এটাও কিন্তু আপনি একই রকমভাবে ব্যাকগ্রাউন্ড ফটোটা কিন্তু আপনি একই রকমভাবে রিপ্লেস করে নেবেন। এই ব্যাকগ্রাউন্ড ফটো লেয়ারের লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনার ডাউনলোড করে নেবেন, দেন ব্যাকগ্রাউন্ডটা একই রকমভাবে অ্যাড করে নেবেন। ঠিক আছে, কালার অ্যান্ড ফিলের মাধ্যমে একই রকমভাবে সেম প্রসেস, তো আপনি অ্যাড করে নেবেন। সো আমি প্রজেক্টে দেখুন অলরেডি কাজগুলো করে রেখেছি। তো এই প্রজেক্টে দেখুন প্রত্যেকটা আমি লেয়ারে আমি ফটো কিন্তু এখানে অ্যাড করে রেখেছি। প্রতিটা লেয়ারে দেখুন এখানে ফটো আমি অ্যাড করে রেখেছি, তো আমাকে এর করা আছে। ঠিক আছে, তো এবার কী করতে হবে, ভিডিওটা আপনাকে এক্সপোর্ট করতে হবে। আপনি যখন প্রতিটি লেয়ারে ফটো অ্যাড করে নেবেন, আপনাকে ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে। তার জন্য ডান দিকে শেয়ার বাটন রয়েছে কোণে, এখানে একবার ক্লিক করবেন, দেন ভিডিও সিলেক্ট রাখবেন, দেন এক্সপোর্ট বাটনে ক্লিক করে দেবেন, ভিডিওটা আপনার এক্সপোর্ট হয়ে যাবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট পার্টি ভিডিওতে। বাই।